হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হলো শনিবার। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে চা মুড়ি খাওয়া কমপ্লিট করে এই যে এখন কাজে লেগে পড়েছি। সোনু অনেকক্ষণ আগেই উঠে পড়েছে, ওকে শুইয়ে রেখে তারপরে কাজে লাগলাম। ওর হাতে কিছু না দিলে ও আবার কিছু না নিয়ে খেলতে পারবে না। ও কিছু হাতে যদি পায় তাহলে চুপচাপ থাকবে, চুপচাপ করে খেলা করবে। ও যদি কান্নাকাটি করে না, তাহলে আমার কোনো কাজ করতে ভাল লাগে না। ও যদি চুপচাপ করে খেলা করে, দেখে আমি কি কাজ করছি না করছি, তবে আমার কাজ করে শান্তি হবে, নাহলে আমার কাজে একটুও মন বসে না। এই যে এঁটো বাসনগুলো কলতলায় রেখে এসে এবার এখানটা গুছিয়ে নিলাম। তারপরে আবার কলতলায় গিয়ে দেখুন কত বাসন আছে। সেই বাসনগুলো ওই আগের দিনের হাঁড়ি, আজ আমাদের শনিবার, আমাদের উনুনের যেহেতু রান্না হয় সেই জন্য কালি হয়ে যায়, তো সেই জন্য হাঁড়ি কড়াই দুটোই পড়ে আছে, সেইগুলোকে মাজতে হবে। এখন আমি থালা বাসনগুলো মেজে নিই, তারপরে সোনু যদি চুপচাপ থাকে তাহলে ওগুলোতে হাত দেবো, না হলে আজকে আর ওগুলোতে হাত দেবো না। শাশুড়ি মাই ওগুলো মেজে নেবেন। শাশুড়ি মা ওইদিকে আমাদের যেহেতু গরু আছে, গরু গোবর পিটোতে হয়, ঘষি হয়, ওই ঘুঁটেগুলো দিয়েই তো রান্না হয়, ওই ঘুঁটে পিটোবে, সেই জন্য গোবর সানছে। আর এইদিকে আমি শাশুড়ি মার সাথে গল্প করতে করতে বাসনগুলো মেজে নিচ্ছি। আর সোনু ওদিকে খেলা করছে, আমি শুনতে পাচ্ছি। ওর করে খেলা করে, তো আমি সব শুনতে পাই। তাহলে আমি মনকে সান্ত্বনা দিয়ে না, হ্যাঁ ও এখন খেলা করছে, ওর মনটা ভালো আছে, আমি তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নিই। এই যে আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন আমার বাসন মাজাও হয়ে গেছে, এবং বাসনের লতা গুলিয়ে আমি বাসনগুলো ভালো করে ধুয়ে এবার ঘরে নিয়ে যাব। বাসন মাজা আমার একটা খুব পছন্দের কাজ। বাসন যদি ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে আমার মোটেও ভাল লাগে না। বাসন পরিষ্কার থাকলে খুব ভালো লাগে। চলে গেলাম বাসন ধুয়ে। এবার শাশুড়ি মা একটা কথা বললো আজকে কি রান্না করবে বলো তো, সেগুলো আগে বুনিয়ে রাখো, তারপরে নয় স্নান করবে। আমি বললাম ঠিক আছে। এবার চলে আসার পরে বাসন ধুয়ে এসে দেখছি সোনু আর থাকছে না শুয়ে। ওকে নিয়ে আবার খানিকক্ষণ খেলা করলাম। খানিকক্ষণ খেলা করার পর ওর মনটাও ফ্রি হয়ে গেল। এবার আমি স্নান করতে যাওয়ার আগে ওকে বলে গেলাম, এই যে আমি স্নান করতে চললাম, তুমি চুপচাপ বসে খেলা করবে, কেমন? এখন অল্প অল্প, পুরোপুরি বসতে শেখেনি। ওর তো সবে এই 8 মাসে পড়লো, 8 মাস 3 দিন মতন বয়স। এবার ওকে একটা চেয়ারে, দেখুন ওর বাবা বললো ওকে একটা চেয়ারে বসাই, ওই চেয়ারে চারিধারে বালিশ দিয়ে দিই, তাহলে ও বসে থাকবে, সব দেখবে। সবসময় শুয়ে থাকতে তো ভালো লাগে না, কিন্তু আমার তো মায়ের মন, আমার কিছুতেই চিন্তা, আমি ওকে আবার শুইয়েই তবে কাপড়গুলো কাচতে এলাম। এই যে কাপড়গুলো সোনুর আগের দিনের কয়েকটা কাঁথা, ওর বাবার জামা প্যান্ট, আমার একটা নাইটি ছিল, আর সোনু যেটাতে শুয়ে থাকে সেই ওয়াটারপ্রুফ ম্যাটগুলো, সেই ম্যাটগুলো না দুটো আছে। একটা বিছানায় আমাদের ঘরে পাতা থাকে, এবং একটা ও যে হলে থাকে, ওই হলটা দিনের বেলাতে ওকে পেতে শোয়ায়। তো ওই দুটোর মধ্যে না একটা কাঁচা এবং একটা খুব নোংরা হয়ে গেছে, সেইটাই আজকে কেচে দেবো ভাবছি। সার্ফগুলো মাখিয়ে একটুখানি ভিজানোর জন্য রেখে গেলাম, ওটা ভিজুক। এই যে ভিজে যাওয়ার পরে আমি আবার কাচতে চলে এসেছি। খুব তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয়। শুধু মাথার মধ্যে একটাই চিন্তা করে যে এই বুঝি সোনু কাঁদতে লাগবে, ও ঘুমোলে মনে হয় এই বুঝি সোনু, ওর কান্নার আওয়াজ আমার কানের মধ্যে মানে বসে গেছে, না কাঁদলেও মনে হয় যে কাঁদছে। যাই হোক, তাড়াতাড়ি করে কাপড়গুলো কেচে তবে স্নান করতে যাব। এখন আমার মাথায় অনেক চিন্তা ঘুরছে, সারাদিন মাথায় যে কত ধরনের চিন্তা ঘোরে তা কি বলবো। এই যে কাপড়গুলো কাচাও হয়ে গেল প্রায়, এবার ভালো করে মিলে নেওয়ার অপেক্ষায়। নতুন ভিডিও শুরু করেছি, জানি না কতদূর কি করতে পারবো ছোট মেয়ে নিয়ে, তবুও মনে আশা আছে আপনারা পাশে থাকবেন, এই ছোট্ট বোনের পাশে থাকবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই 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 একটা কমেন্ট
এবং একটা ছোট্ট করে লাইক করে দেবেন, সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন আমার কাঁচা হয়ে গেল। বলে না গল্প করতে করতে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় গন্তব্যে, এরকম হতো। আমরা যখন স্কুলে যেতাম, একা একা যেদিন যেতাম মনে হলো স্কুলের রাস্তাটা কিন্তু অনেক দূর হয়ে গেছে। আবার যখন বন্ধুদের সাথে যেতাম সেই একই পথ, মনে হচ্ছে এই তো শুরু বাড়ি থেকে বেরোলাম, এর মধ্যে পথটা চলে এলো, স্কুল চলে এলো, এরকমই হয় জানেন তো। ওদিকে ওর বাবা সোনুকে নিয়ে ঘুরছে, আমি ওর সাথে আবার গল্প করে নিলাম। সোনুকে একা রেখে না আমার কোনো কাজ করতে ভালো লাগে না, কিন্তু কি করব, কাজ না করলেও তো হবে না, তাই না। আমার আর যাও নেই, আমার বরের একমাত্র ভাই, সে যা করার আমাকেই করতে হবে আর শাশুড়ি মাকে করতে হবে। শাশুড়ি মাই বা কতটা করবে, যে হাঁড়ি কড়াই দুটোই পড়ে থাকবে, এখনও মাজবেন উনি, তারপরে যা করার করবেন। ওদিকে আবার ভাত রান্না আছে। যাই হোক, এই ভালো করে কেচে নিই, তারপরে মিলে দেওয়া যাবে, তারপর স্নান। আজ প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ উঠেছে আজ সকাল থেকেই। এখন কটা বাজবে, এখন বেলা 8টা মতো বাজে। চারিধারে দেখে মনে হচ্ছে যে বেলা 8টা বাজে। এখন বেলা 12টার সময় মনে হচ্ছে বেলা 2টোর মতো ঠাটা পড়া রোদ। কি করব, এই রোদ গরমের মধ্যেও তো কাজটা করে যেতে হবে, তাই না। কাপড়গুলো কাচা হয়ে গেছে, এই যে মেলার জন্য চলে এসেছি। দেখুন চারিধারটা কি সুন্দর লাগছে, তাই না। চারিদিকে সবুজ আর সবুজ। আমি যখন ভিডিওটা করেছি এবং যখন এডিট করছি তখন দেখছি, আর এত মনটা ভালো লাগছে, কি বলবো আপনাদের। চারিধারে কি সুন্দর না লাগছে এই দৃশ্যটা। এই সবুজের মধ্যে থাকতে কার না ভালো লাগে, কিন্তু এই সবুজকেই কিছু কিছু মানুষ ধ্বংস করে দিচ্ছে বাড়ি ঘর তৈরি করার জন্য। কিন্তু যে গাছগুলো কাটছে তার পরিবর্তে কিন্তু তারা গাছ লাগাচ্ছে না। তাই সবাইকেই বলবো, গাছ কেটো না, গাছই হলো আমাদের প্রাণ বাঁচানোর উৎস। এই যে এত গরমের মধ্যে একটু যদি হাওয়া বাতাস দেয় তাহলে কতটা মনটা শান্তি লাগে বলুন তো। ওর বাবা এসছে, আবার ওকে চেয়ারে বসিয়ে দিয়েছে। আবার আমি বলছি দেখো চেয়ারে ঠিকঠাক বসে আছে তো। এবার অনেকক্ষণ সময় পর আপনাদের সাথে দেখা করছি। স্নান হয়ে গেছে, এবার সোনুর খাবার তৈরি করার পালা। সোনুকে যবে থেকে ওর অন্নপ্রাশন হয়েছে কিছু কিছু নিত্য নতুন খাওয়ানোর চেষ্টা করি। প্রত্যেক দিন তো রোজ আমাদেরই প্রত্যেক দিন কি রোজ কিছু খেতে ভালো লাগে। নতুন নতুন কিছু খেলে আমাদেরও ভালো লাগে, সেরকম ওরাও তো চায় যে নতুন নতুন কিছু খায়। সেরকম আজকে আপেল সেদ্ধ খাওয়াবো ওকে। আপেলটা কেটে নিলাম, ও খেয়ে নেয়, ও কোনো বায়না করে না, ও শান্ত মেয়ের মতনই খেয়ে নেয়। ও আপেল সেদ্ধটা খুব ভালোবাসে খেতে। আপেল সেদ্ধ আর সুজি এই দুটোর ফেভারিট খাবার। এই আপেল সেদ্ধগুলো কেটে ভালো করে কিন্তু ধুতে হবে। আমি না ধুয়ে ওর হাইজিনের প্রথম দিন থেকে আমি মেনটেন করি ওর হাইজিন বাচ্চার যত মেনটেন হবে বাচ্চা তত ভালো থাকবে, এটা আমি মনে করি। তাই বাচ্চার হাইজিনের সঙ্গে কিন্তু কোনো কম্প্রোমাইজ করা যাবে না। হাইজিন তোমরা যত মেনটেন করবে তত তোমার বাচ্চা ভালো থাকবে, রোগবালাই কম হবে। আর যা দিনকাল পড়েছে প্রত্যেকটা মানুষেরই রোগ, কিছু না কিছু রোগ লেগেই আছে। তাই নিজের বাচ্চার দায়িত্ব তো নিজেরই, তাই না। ভালো করে কেটে আজকে গোটাটাই দিয়ে দেবো ওকে। একটুখানি কালকে দিয়েছিলাম এবং আজকে একটুখানি দেব। এই একটুখানি খেলেই, ওরা তো বাচ্চা, বেশি ওদের লাগে না। ওটা ভালো করে ধুয়ে নেব, 2-3 বার জলে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে তারপরে সেদ্ধ বসাতে দেবো। এই সেদ্ধটা, এই জলটা এমনভাবে পরিমাপ করে দিতে হবে যাতে আপেলও সেদ্ধ হয়ে যায় আর আপনার জলও শুকিয়ে যায়। এরকম জল মানে থেকে গেলে তো জলের মধ্যেই পুষ্টিগুণটা চলে যাবে, তাই না। জলের মধ্যে পুষ্টিগুণটা চলে গেলে আমরা তো জলটা সেই ফেলেই দেবো, তার মধ্যে ভিটামিন কি থাকবে আর আপেলটায়। সেই জন্য এমনভাবে জল দিতে হবে যে আপেলও সেদ্ধ হয়ে যায় প্লাস জলটাও
মানে একদম মিডিয়াম যেন থাকে, যাতে জলের মধ্যে আপেলটা গুলে ভালো করে বাচ্চাকে খাওয়ানো যায়। ওই যে সেদ্ধ বসিয়ে দিয়েছি গ্যাসে, তারপরে সেদ্ধ হবে। বাটিটা শুভ দুপুর বন্ধুরা, তোমাদের কি ভাত খাওয়া হয়ে গেল? তারপর অনেকক্ষণ পর দেখা হচ্ছে আপনাদের সাথে। এখন দুপুরবেলা এই যে সোনুকে এখন ভাত খাওয়াচ্ছি, তারপরে আমরা খাবো। ভালো ভাত, ভালো? হ্যাঁ, ভাত ভালো। আজকে ডাল, শাক এইসব দিয়ে খাচ্ছে, আজ আর খিচুড়ি খাইনি। নাও আর করো। ভালো মেয়ে তো, দেখেছো তোমরা ভালো মেয়েকে? এই দেখো ভালো মেয়ে, মায়ের কোলে বসে চুপচাপ ভাত খেতে হয়। হ্যাঁ, টাটা সবাইকে, টাটা। ওই দেখো হাত নাড়াচ্ছে। টাটা টাটা বন্ধুরা, টাটা। ও বন্ধুরা টাটা, সবাই তাড়াতাড়ি খাবার খেয়ে নাও।